আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি ব্লগ নিয়ে। আজকেরটি হলো একটু ভিন্ন ধরনের রান্নাবান্না খাওয়া-দাওয়া না, আজকেরটি হলো পিঠা বানানো। তো এখানে আমি একটু বেশি করে আটা নিয়ে নিলাম। এটা হলো আটা মানে চাউলের গুঁড়ি না, এটা আটাই। তো আটার ভিতর এখানে আমি অনেকগুলো ডিম নিলাম। যেহেতু পরিমাণটা অনেক বেশি ছিল, তো ডিমের পরিমাণটা একটু বেশি ছিল, তো সেটার আমি এখানে উল্লেখ করলাম না। আপনারা এখানে অল্প করে বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি এবছর কোনো পিঠা বানাইনি, তো ভাবলাম যে তাহলে একটু বেশি করে পিঠা বানাই, ডিমের পিঠা বানাবো আর কি। তো এটা ভাবলাম যে একটু বেশি করে বানাই, যাতে আমার ছেলের জন্য একটু পাঠিয়ে দিতে পারি। তো একটু পরিমাণে বেশি আমি নিয়ে নিলাম। তো আমি এখানে চিনি দিয়ে নিছি। তো বলেই দেই, এখানে প্রায় 1 কেজির মতো আটা নিছি। আর এখানে আমি ডিমও নিয়েছি 8টা-10টার মতো। চিনি নিয়ে নিছি আমি এখানে প্রায় আধা কেজির মতো, কারণ চিনি মিষ্টি না হলে এটা খেতেও মজা লাগবে না। আর লবণ দিয়ে দিছি। আর এখানে দেখেন গুঁড়া দুধটা আমি গুলে রাখছিলাম, সেটা দিয়ে নিলাম। তো গুঁড়া দুধটা দিলে দেখা যায় পিঠাটা একটু নরম নরম, মানে মচমচা থাকবে। যেটা একটু মোটা মোটা থাকবে ওগুলো একটু নরম নরম থাকবে, খেতে ভালো লাগবে। আর ডিমের পিঠাটা তো এমনিতেই মচমচ থাকে। তো দুধ দেওয়ার কারণে, গুঁড়া দুধ দেওয়ার কারণে মানে পিঠাটার খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। তো দেখেন আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে এটাকে মতে নিব। অবশ্যই এটা হাতে মথতে হবে, কারণ হাতে না মতলে এই পিঠা সুন্দর হবে না। রুটি বেলার মতো যেরকম হয় ওরকম করে বেলতে হবে, মানে ওরকম করে আটাটা সুন্দর করে মতে নিতে হবে। তো আমি কাইটা খুব সুন্দর করে নিলাম। দেখেন আমি একটু রেস্টে রেখে দিব এখানে। তো আমি এখানে প্রায় 15-20 মিনিটের মতো রেখে দিলাম রেস্টে। এখন আমি এটা বানানোর জন্য চলে আসলাম, পিঠা বানানোর জন্য। তো এখানে আমি পিঠা বানাইতে বসছি, সাথে আমার জাবের মাহাদি, জাসারা, তোর বাবা, মানে সবাই বসে গেছে। আমিও একদম ফ্লোরে বসে গেছি, আমাদের বেডরুমে নিয়ে আসছি, কারণ পিঠাটা বানাবে এখানে জাবের মাহাদি টিভি দেখবে আর পিঠা বানানো দেখবে। তো একদম ফ্লোরে বসে সুন্দরভাবে আমি বানাবো এখন পিঠাটা। আর এই পিঠাটা একটু ঠান্ডা মাথায় বানাতে হবে। যেহেতু আমি একটু মানে আমি অত ভালো গুণ নাই আমার, যতটুকু আছে একটু ডিজাইন করব। তো সেই জন্য ভাবলাম ফ্লোরেই বসে যাই। আর এদিকে কারেন্টও নাই, কারেন্ট নাই, তো একদম অন্ধকার রুমে। তো আমি প্রথমে রুটির মতো বেলে নিব, তবে একটু মোটা রাখবো, একদম রুটির মতো পাতলা করব না। দেখেন আমি একটা গ্লাসের সাহায্যে এটা কেটে নিতেছি। আপনারা খুব সহজে স্টিলের গ্লাস থাকলে এইভাবে কেটে নিতে পারেন। তো আমি স্টিলের গ্লাসের সাহায্যে খুব সহজে একদম গোল গোল করে কেটে নিলাম এগুলো। এখন আমি এই ডিজাইনটা করতেছি। এটা আমি ছোটোবেলা দেখতাম আমার মা এরকম ডিজাইন করতো। তো আমি ভাবলাম যে তাহলে আমি একটু করে নেই। একদম ছটফট করে আমি বানিয়ে নিলাম এই পিঠাগুলো। দেখেন খুবই সহজভাবে হাত দিয়ে একটু কোরকম চেপে চেপে এরকম বানানো যায় পিঠাটা, খুবই সহজ। তো এখানে আমি আবারও একটা রুটি বেলে এরকম কেটে নিতে আসি। দেখেন খুব সহজে আমি কেটে নিলাম এগুলো। কেটে নিয়ে আবারও একইভাবে পিঠাগুলো বানাবো। আমি এখানে ছোট ছোট করে এরকম কেটে নেই, এগুলা ভাজি করলে খুব মচমচা থাকে, খুবই মজা লাগে। তো এই জন্য এরকম ছোট ছোট করে আবার কেটে নিলাম। দেখেন খুবই সুন্দরভাবে, একদম সহজ, মানে আপনি যেভাবে কাটবেন ওটাই একটা ডিজাইন হয়ে যাবে। তো এখানে আমি এই পিঠাগুলো একটু এইভাবে ডিজাইন করে নিলাম, একটু দেখার সৌন্দর্যের জন্য জাস্ট। কারণ এটা যেভাবে আমি মাখছি ডিম দিয়ে, চিনি দিয়ে, তারপরে গুঁড়া দুধ দিয়ে, তাহলে এটাতে এমনিতেও মজা লাগবে, কিন্তু তারপরে একটু দেখার সৌন্দর্যের জন্য আমি পিঠার ডিজাইনটা করে নিলাম। আপনারা খুব সহজে এইভাবে এই ডিজাইনটা করে নিতে পারেন। এই ডিজাইনটা এখন দেখা যায় অনেকেই পারে। এগুলো মেশিনেও এখন করা যায়, তবে হাতেরটা মনে হয় একটু বেশি সুন্দর হয়। তো এখানে আমি সব পিঠাগুলো এইভাবে ডিজাইন করে নিব।
আমি এক এক করে সবগুলো পিঠাই ডিজাইন করে নিতে আসি। তো এখানে আমার পিঠাগুলো প্রায় হয়ে গেছে। আজকে দেখেন জাবের জাসারাত অনেক বেশি দুষ্টামি করে, ওরা শুধু আমার বেলুন পিড়ি এগুলো নিয়ে টানা হিচড়া করতে আছে। ক্যামেরায় সবটা আসে না, তো এই জন্য আর কি যতটুকু আসে ততটুকুই দেখাই। তো পিঠার ডিজাইনটা মানে এভাবে আমি এক এক করে সবগুলো পিঠাই বানিয়ে নিতেছি। তো পিঠাগুলো প্রায় হয়ে গেছে। আমি এখন আবার একটু অন্য ডিজাইনে বানাবো, অন্য ডিজাইনে বানায় দেখাবো আপনাদের। এটা হলো আপনার হাতের উপরে, হাতের মানে কাজটা কে কতটুকু পারে ওইভাবেই, মানে ডিজাইনটা হলো নিজে যেভাবে খুশি ওইভাবে বানানো যায়। তো আমি ছুরির সাহায্যে এটা কেটে নিতেছি, কেটে নিয়ে এই ডিজাইনটা বানাইতেছি। দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন হচ্ছে, দারুণ একটা ডিজাইন, দেখতেও অনেক ভালো লাগে। দেখেন খুবই সুন্দর ডিজাইনটা। এইভাবে আপনারা অনেক সুন্দর সুন্দর ডিজাইন বানাইতে পারেন পিঠার। এখানে তারপরে আরেকটা ডিজাইন বানাইলাম, দেখেন এই ডিজাইনটাও সুন্দর, মানে ডিজাইনের কোনো শেষ নাই, যে যেইভাবে যত খুশি তত ডিজাইন বানানো যায়। তো আমার বাচ্চারা অনেক বেশি বিরক্তি করতেছিল, তো আমি ভাবলাম যে না অল্প অল্প ডিজাইন বানাই, কারণ যেহেতু ওরা বেশি মানে বিরক্তি করতেছে। তো দেখেন এই আরেকটা ডিজাইন বানাইলাম, এটাও কিন্তু অনেক ভালো লাগতেছে। দেখেন তো এখানে আবার ভাবলাম যে আরেকটা ডিজাইন বানাই 6 ছোট্ট করে। দেখেন এটাও একটা ডিজাইন হয়ে গেছে। এখানে জাবের মাদি আবার বলতেছে ওর জন্য এরকম ছোট ছোট বানাইতে, তো ভাবলাম যে ওর জন্য ছোট ছোট দুইটা বানায় দিই। তো ওর জন্য আবার দুইটা ছোট ছোট বানায় নিলাম। আপনারা খুব সহজে এভাবে বানায় নিতে পারেন। আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে প্রায়, এখন ভাজতে চলে যাব আমি। এই দেখেন জাবের মাদি কিভাবে এসে বসছে। দেখেন পিঠার ডিজাইনগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর ডিজাইন হয়েছে। এইভাবে আপনারা ডিমের পিঠা বানায় প্রায় 1 মাস সংরক্ষণ করে রাখতে পারেন, কারণ আমি এই পিঠাগুলো মানে এই পিঠাগুলো সহজে নষ্ট হবে না, কারণ এগুলো যদি মচমচ করে ভেজে রাখেন একদম মচমচা করে, তো বিকালবেলা দেখা যায় বৃষ্টির দিন এখন, তো বৃষ্টির দিনে যখন খুশি তখন এটা খেয়ে নিতে পারেন। কারণ আমরা বিকালবেলা বেশিরভাগ সময় দেখে আমি অফিসে থাকলে ওরা বাসায় বসে এগুলো খেয়ে নেয়। তো আমি ভাজতে চলে আসলাম। একটা ননস্টিক কুকারে আমি দিয়ে নিলাম, তৈল দিয়ে নিলাম, সয়াবিন তৈল। আজকে কিন্তু সরিষা তেল দেইনি আমি, সয়াবিন তেল আমি 1 লিটার বাসায় এনে রাখি সব সময়, কারণ ভাজা পোড়া খেতে অনেক সময় দেখা যায় লাগে। তো এখন আমি সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি পিঠা দিয়ে নিছি। এইভাবে এক এক করে আমি পিঠাগুলো ভেজে নিব। দেখেন খুব সুন্দরভাবে পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে। পিঠাগুলো অবশ্যই একটু লাল লাল করে ভেজে নেবেন, তা নাহলে এটা মচমচ হবে না, আর মচমচ না হলে এটা খেতেও মজা হবে না, এবং কি এটা বেশি দিন সংরক্ষণও করা যাবে না। তো যদি অল্প আছে মানে মিডিয়ামের থেকে একটু কম আছে দিবেন, কারণ তা না হলে পিঠাগুলো মচমচ হবে না, মানে তাড়াতাড়ি করে দেখা যাবে তাড়াতাড়ি করে পিঠাটা লাল হয়ে যাচ্ছে, কিন্তু পিঠার ভিতরে আসলে মচমচ হচ্ছে না। তো এইভাবে খুব সুন্দরভাবে একদম একটু চুলা মিডিয়াম হিটের চাইতে একটু কম হিটে রাখবেন, তারপর একদম লাল লাল করে ভেজে নেবেন। তো পিঠাগুলো খুবই মজা হবে, খুবই মজা হবে। তো যারা এই ভিডিওটা দেখতে আছেন এতক্ষণ অনেক ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখছেন, কিন্তু এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন আত্মীয় স্বজনের মাধ্যমে, যাতে তারাও দেখতে পারে এবং এই ডিজাইনগুলো বানাতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং পাশে থাকা বেল আইকনটি অন করে আমাকে মানে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায় সেজন্য অন করে দিবেন। তো দেখেন আমি অন্যান্য পিঠাগুলো এইভাবে ভেজে নিতে আছি, মানে সবগুলো পিঠাই আমি এভাবে ভেজে নিব।
খুব সহজে আপনারা ডিমের এই পিঠাটি বানাতে পারেন। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।